মহিলা মা বোনদেরকে বলছি, রান্না করার সময় দুইটি ভুল কখনোই করবেন না। এই দুইটি ভুল যদি মা বোনেরা ঘরে রান্না করার সময় যদি করেন, আপনার সংসারে কখনোই উন্নতি হবে না। আর এই যে রান্না বান্না যে করবেন, এই খাবারগুলা খেলে আপনারা আল্লাহ তাআলার রহমত বরকত থাকবে না। সংসারের টাকা পয়সা আয় রোজগারে অর্থনৈতিক মন্দা থাকবে, বিপদ বালা মুসিবত রোগ বিমার লেগেই থাকবে যদি আমার মা বোনেরা রান্না ঘরে যদি দুইটি কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন, আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আমরা যা কিছু দেখতে পাই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আর সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী, নেককার নারী, নেককার মহিলা মা বোনেরা হচ্ছে সবচেয়ে সেরা নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, মা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা সর্বোচ্চ করে দিয়েছেন। এখন আপনারা প্রত্যেকটা কাজ করতে গেলে আল্লাহ তাআলাকে ভয় করে করতে হবে, আল্লাহর নামে কাজগুলো শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা প্রতিটি কাজ করো আল্লাহর নামে শুরু করো। মহিলা মা বোনদেরকে আমি বলছি, আপনারা যখন রান্না করবেন, রান্নার শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে রান্না বান্নার কাজ করবেন না। যদি আপনি বিসমিল্লাহ না পড়েন আর যদি রান্না বান্না করেন, ওই রান্নার মধ্যে কোনো বরকত থাকবে না এবং এই রান্নার খাবারগুলা যারা খাবে তাদের আয় রোজগারে আল্লাহ তাআলা বরকত দিবেন না, বারাকা থাকবে না। আর সবচেয়ে দায়িত্ব নিয়ে পড়তে হবে আমার মা বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, নবীজি সংসারে যেন আয় উন্নতি হয়, আপনি এমন একটা আমল দিন। নবীজি বললেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো আর সব সময় প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ পড়লে নারী হোক পুরুষ হোক প্রতিটা কাজে আল্লাহ তাআলার রহমত বরকত থাকে। একজন মহিলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া আলী, আমার 3 জন সন্তান, আমার একজন স্বামী, মোট 4 জন। আমার সংসারে আয় রোজগার করে মোটামুটি ভালো ইনকামও হয়, কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত পাই না, কোনো বরকত পাই না ইনকামের মধ্যে। টাকা পয়সা যা ইনকাম হয় সব শেষ হয়ে যায়, আবার ঋণ করতে হয়, বিপদ লেগে থাকে, মুসিবত লেগে থাকে, টেনশন, রোগ বিমার, একটার পর একটা বিপদ শুধু লেগেই থাকে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কখন কোন সময় ঘর ঝাড়ু দাও আর ঘরের ময়লাগুলা কখন ফালাও? মহিলা ডেকে ডেকে বললেন, ইয়া আলী, ঘর যখন ময়লা হয় তখনই তো ঘর ঝাড়ু দেই, আবার যখন ময়লা জমে যায় দিন বুঝি না রাত বুঝি না ময়লাগুলা ফেলে দেই। হযরতে আলী বলেন, এজন্যই তোমাকে তোমার ঘরে বদদোয়া দেওয়া হয়। মহিলাদের ডেকে ডেকে বললেন, ইয়া আলী, বদদোয়া কে দেয়? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার ঘরের মধ্যে কিছু কীট আছে, কিছু পোকা আছে, দিনের বেলা বের হয় না, রাতের বেলা বের হয় জিকির আজকার তাসবিহ তাহলিল করে। আপনি রাতের বেলা যে ঘর ঝাড়ু দেন, ওই পোকাগুলা ঝাড়ুর সাথে অনেক দূরে চলে যায়, ব্যথা পায়, কষ্ট পায়, তাদের গন্তব্য তারা ভুলে যায়, তাদের বাসার রাস্তা তারা ভুলে যায়, আর আল্লাহর কাছে জিকির করে কান্নাকাটি করে বদদোয়া দেয়। এজন্য আপনার সংসারে কোনো আয় রোজগারে বরকত থাকে না। আপনি সূর্য ডুবার আগেই ঘর ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে ফেলবেন এবং
আপনি যখন ঘরের ময়লা ফেলবেন সূর্য ডুবার আগেই ময়লাগুলা ফেলে দিবেন। কারণ হলো রাত্রেবেলা আপনি যখন ময়লা ফেলবেন ওই জায়গায় কি থাকে, আল্লাহ তাআলার কোন সৃষ্টি থাকে আপনি তা বলতে পারবেন না। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে দিনের বেলা আপনি এই ময়লাগুলা ফেলে দিবেন। মহিলা বাসায় চলে গেলেন। কিছুদিন পরে আলীর কাছে আবার আসলেন। আয়েশা বললেন, ইয়া আলী, আপনি যে আমল দিয়েছেন, যে পরামর্শ দিয়েছেন, এ অনুযায়ী আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অধিক পরিমাণে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মহিলা মা বোনদেরকে বলবো, আপনারা তো নেককার, আবেদা, সালেহা, আপনারা জান্নাতে যাওয়া সহজ, আর আপনারা হচ্ছেন ঘরের আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত। এজন্য অবশ্যই প্রতিটি কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ঘর যখন ঝাড়ু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। রান্না যখন শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যখন ড্রাম থেকে চাল নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ বলে প্রতিটি কাজ শুরু করবেন। ময়লা যখন ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ময়লাগুলা ফেলে দিবেন। এজন্য আপনি যদি এই আমলগুলা যদি করতে পারেন। আরেকটু কথা বলতে হয়, যখন মাছ কাটবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছ কাটবেন। তারপর যখন আপনি এই মুরগি যখন জবাই করবেন আল্লাহর নামে জবাই করবেন। মাছ কাটার সময় আল্লাহর নামে কাটবেন, কারণ এগুলো আল্লাহর নামে কাটলে আল্লাহ তাআলার রহমত বরকত থাকে। সংসারে আয় রোজগারে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন। এজন্য মা বোনদেরকে বলছি, 1 নম্বর আমল হলো আপনারা বিসমিল্লাহ না পড়ে কোনো কাজ করবেন না। বিসমিল্লাহ পরে যদি আপনি কাজ করেন আরও কিছু ফজিলত আছে, একটু ধৈর্য ধরে শুনুন, আমি বলে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নারী হোক পুরুষ হোক বিসমিল্লাহর আমল করে, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মেইন ফেরেশতা দারওয়ান রয়েছে 19 জন, ওই জাহান্নামের ফেরেশতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর সংসারে যে বরকত হবে সেটা আপনি স্বচক্ষে নিজ চোখে দেখতে পারবেন। দ্বিতীয় নাম্বার, যেই ভুলটি রান্না করে মা বোনেরা করবেন না, যেই ভুলের কারণে আপনাদের ঘরে কোনো রহমত বরকত থাকে না, আয় রোজগারে বরকত থাকে না, আপনার সংসারে কোনো আয় উন্নতি থাকে না, সেটি হচ্ছে আপনি যখন রান্না বান্না করবেন তখন মোবাইলে নাটক, সিনেমা, গান, হেডফোন, ইয়ারফোন লাগাইয়া গান বাজনা এগুলা আপনি লাগিয়ে রাখবেন না। যে রান্না করতেছেন আবার আপনি নাটক দেখতেছেন, রান্না করতেছেন সিনেমা দেখতেছেন, রান্না করতেছেন ইয়ারফোন দিয়ে গান শুনতেছেন, না, এটা করবেন না। আল্লাহ তাআলা গান শোনাকে হারাম করে দিয়েছেন, এটা কোরআনে আল্লাহ সরাসরি বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। মাইয়াশতারির ব্যাখ্যায় সমস্ত তাফসীরগণ বলেছেন এটা হচ্ছে গান বাজনা। গান বাজনা হারাম, হারাম। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি দুনিয়াতে এসেছি গান বাজনা, হারমোনিয়াম, একতারা, সেতারা, দোতারা এগুলাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এসেছি। আর যেই ঘরে গান বাজনা বেশি হয়, যেই ঘরে গান বাজনা বাজে, নাটক সিনেমা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না। আর ফিরিস্তা আসবে কোথা থেকে? এখন তো মানুষ কুকুর পর্যন্ত ঘরের মধ্যে লালন পালন করে, অথচ কুকুর ঘরের মধ্যে থাকতে রহমতের ফেরেশতা আসে না। কিছু মুসলমান, আবেগী মুসলমান আছে, একই বিছানার মধ্যে কুকুর পর্যন্ত নিয়ে থাকে। কুকুর রাখবেন বাহিরে, কুকুর বিছানার মধ্যে আপনার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসার কথা, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত জিবরাইল আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, রাসূল পেরেশানি হয়ে গেলেন। নবীজির স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পেরেশান কেন? বলতেছে, জিবরাইল 3 দিন আগে আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত জিবরাইল আসে নাই।
আল্লাহর রাসূলের স্ত্রী তাকিয়ে দেখলেন যে নবীজি যেই খাটের মধ্যে ঘুমান এর নিচে একটা কুকুরের ছানা, কুকুরের বাচ্চা। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা। নবীজি বললেন, এটাকে বের করে দাও। আল্লাহর রাসূল তারপরে কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পরে জিব্রাইল আসলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। নবীজি বললেন, ও ভাই জিব্রাইল, 3 দিন আগে আসার কথা ছিল, কিন্তু আজকে আপনি আসলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে কুকুরের বাচ্চা ছিল। কুকুর যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসতে পারে না। নবীজির কাছেও কুকুরের বাচ্চার কারণে, ঘরের মধ্যে থাকার কারণে জিব্রাইল আসে নাই। আর আপনারা কুকুর নিয়ে ঘুমান, কুকুর জিব্বা দিয়ে শরীরের মধ্যে চাটে। আপনাদের তো একটু কেমন একটু লজ্জা থাকা দরকার যে এটা এমন একটি প্রাণী। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন যে কুকুর যদি কোথাও জিহ্বা দিয়া লেহন দেয়, কুকুর যদি মুখ লাগায়, ওটাকে 7 বার ধোয়ার কথা বলছেন। 6 বার সাবান দিয়ে ধৌত করতে হবে, আরেকবার মাটি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, তাইলে জীবাণু মুক্ত হবে। আর ওই কুকুর আপনার শরীরের মধ্যে চেটে, এটা একটা জঘন্য কাজ। আপনি কুকুর বাহিরে রাখবেন, আপনার ঘরের ভিতরে কুকুর কোনো জায়গা দিবেন না, ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখবেন না, তাহলে আপনার সংসারে আয় রোজগারে বরকত হবে, আল্লাহর রহমত নাজিল হবে। মহিলা মা বোনদেরকে বলছি, বিসমিল্লাহ না পড়ে কোনো কাজ করবেন না, গান বাজনা ঘরের মধ্যে বাজাবেন না, রান্নার সময় নাটক সিনেমা লাগিয়ে রাখবেন না। 1 নম্বর, এই 2টি কাজ যদি করেন, তাহলে 2টি কাজ যদি আপনি বিসমিল্লাহও যদি না পড়েন, গান বাজনাও যদি শোনেন ইয়ারফোন লাগিয়ে, তাহলে আপনার সংসারে অশান্তি লেগে থাকবে এবং বিপদ লেগে থাকবে। এগুলোর থেকে মুক্তির উপায় হলো প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে এবং গান বাজনা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে আবেদা সালেহা তাইয়্যিবা আল্লাহ তাআলার প্রিয় বান্দী হিসেবে কবুল করুক এবং প্রতিটি সংসারে রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিক। আল্লাহ পাক সকলকে বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।